চিকিৎসকদের উপরে কেন আক্রমণ করা হবে? আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আমরা যে কোনো অবস্থায় এই চিকিৎসকদের সঙ্গে আছি। একজন ইন্টার্নকে সাসপেন্ড করা হচ্ছে কিসের ভিত্তিতে? যে এখনো লাইসেন্স পায়নি, যে সেই অর্থে কোনো চিকিৎসক এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, সে হয়তো সে অবজারভেশনে ছিল, আজকে তাকে সাসপেন্ড করা হলো কারণটা কি? 600-র বেশি প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্ট খালি আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী গতকালের ঘোষণা বললেন আমি অতীতেও নিয়েছি, আবার আমরা মানুষকে নেব। কিন্তু এই মুহূর্তে রাজ্যের সার্বিক পরিস্থিতি কি? একটা ছোট উদাহরণ, রায়গঞ্জ যে সরকারি হসপিটাল, সেখানে 6 জন গাইনোকোলজিস্টের জায়গায় 3 জন আছেন। আর যারা ছুটিতে চলে যাচ্ছেন তারা তো সমস্ত এই সরকারের পেটোয়া আশীর্বাদ ধন্য চিকিৎসক। কেউ 20 কিলোমিটারের দূরে যাচ্ছে, কি 200 কিলোমিটারের দূরে চলে যাওয়ার মতো ক্ষমতা বা চলে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে কোনো সাধারণ চিকিৎসকের পক্ষে দেখানো সম্ভব নয়, যদি না ওই নবান্নের আশীর্বাদের হাত তার মাথার উপরে থাকে। তাহলে যারা এই ঘটনার জন্য প্রকৃত দায়ী, স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তদন্ত তো হওয়া উচিত ছিল চিকিৎসকদের বিরুদ্ধে নয়, বা নির্দিষ্ট হসপিটালের ক্ষেত্রে নয়, তদন্ত হওয়া উচিত ছিল সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য মন্ত্রকের উপরে, স্বাস্থ্য ভবনে তদন্ত হওয়া উচিত। যে যখন দেখা যাচ্ছে যে 9টা রাজ্য এই স্যালাইন ব্যবহারকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, কর্ণাটকের এই ঘটনার পরে যখন সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হয়েছে, প্ল্যান্ট ভিজিট হয়েছে, সরকার বিজ্ঞপ্তি দিয়ে যখন একবার এটাকে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রকিউরমেন্ট তার আগে হয়ে থাকলেও সেটাকে কি করে ব্যবহার করাটা বন্ধ কেন করা হয়নি? তো যে দায় সম্পূর্ণভাবেই স্বাস্থ্য মন্ত্রকের, যে দায় সম্পূর্ণভাবেই ড্রাগ কন্ট্রোলের, যে দায় সম্পূর্ণভাবেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর, যে দায় স্বাস্থ্য সচিবের, সেই দায় 12 জন অসহায় চিকিৎসকের উপরে চাপিয়ে দেওয়া যায় না।